13ই বৈশাখ 27শে এপ্রিল রবিবার। দিনটা হচ্ছে বেলেরা কৃষ্ণকালী মায়ের বাৎসরিক দিবস। আমি একদিন এই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 13ই বৈশাখ 17ই এপ্রিল রবিবার আপনারা আসবেন মায়ের মন্দিরেতে, কিন্তু আজ আমি বলতে বাধ্য হলাম বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন না। যে সকল ভক্তরা অনেক দূর থেকে আসার পরিকল্পনা নিয়েছিলেন সেই সকল ভক্তদের উদ্দেশ্যে একটি ঘোষণা, বর্তমানে এই সফরটা এখন আপাতত বাতিল করুন। আমার একটা বিনতি অনুরোধ, যে সকল ভক্তরা এই ভিডিওটা দেখছেন তারা একটু আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিন। ভুলবশত এখানে এসে ওই দিনে ঝামেলায় পড়তে হবে এটা আমি চাই না। গতকাল রাতে মঙ্গলমা নিজে তার নিজের চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেখানে সুস্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন ভক্তদের উদ্দেশ্যে যে 13ই বৈশাখ বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেন কোনো ভক্ত না আসে। কথাটা শুনতে বেদনাদায়ক হলেও এটাই বাস্তব। আমি জানি আপনার মনের মধ্যে এখন অনেক প্রশ্নই জাগবে, কিন্তু তার উত্তর দেবে সময়। এত ভক্তের ভালোবাসা, বিশ্বাস, ভক্তি বিফলে যাবে না। কৃষ্ণকালী মা জয়ী হবেই হবে। মায়ের মন্দিরের জন্য যদি অপেক্ষা করতে হয় তাহলে নিশ্চয়ই করব, তবে হঠকারিতা না। আইনকে হাতে তুলে নিয়ে কোনো কাজ করা যাবে না। তাই 13ই বৈশাখ 27শে এপ্রিল রবিবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনাদেরকে আসতে এই জন্যই বারণ করা হচ্ছে যে জনসংখ্যা যদি বেড়ে যায়, জনরোষ যদি বেড়ে যায়, তাহলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আর তখনই অনেক রকম আইনি বাধা তৈরি হবে। হয়তো কৃষ্ণকালী মায়ের মন্দির তৈরি হতে অনেক রকমের বাধা আসতে পারে। তাই যতটা সম্ভব সন্তুষ্ট শান্তি মেনেই যদি আমাদের সব কিছু চলা যায়, তাহলে হয়তো মায়ের মন্দির সুসম্পূর্ণ হতে পারে। তাই এই জন্যেই মঙ্গলমা ঘোষণা করেছেন আবেগের বশে কোনো খারাপ কাজ যাতে না হয়ে যায়, ভক্তদের উপর কোনো রকম যেন টর্চার না হয়ে যায়, তার জন্যই আপনাদেরকে ওই দিন আসতে বারণ করেছেন। আপনারা নিশ্চয়ই আসবেন। কবে আসবেন সেসব আমি আমার ভিডিওর দ্বারা আপনাদেরকে সম্পূর্ণটা জানিয়ে দেব। ভিডিওটা ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণের গুরুভার আপনাকে নিতে হবে, তাই সিদ্ধান্তটা আপনার। একটা কথা বলি, আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের প্রত্যেকটা আপডেট পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। সব কিছু সুসম্পূর্ণ হয়ে গেলে সেই ইনফরমেশনও আমি আপনাদেরকে দিয়ে দেব। তারপর আপনারা না হয় মায়ের মন্দিরে এসে মাকে পুজো দিয়ে যাবেন। আজকের মতো এটুকুই, তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।